রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইজা সামি'তুম নুহাকাল হিমার ফাতাআউযু বিল্লাহি মিনাশ শাইতান ফাইন্নাহু রাআ শাইতানান। আর যখন তোমরা গাধার চিৎকার শুনো তখন আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচতে চাও, কেননা গাধা শয়তানের আলো দেখতে পায়। শয়তান আগুনের তৈরি, আগুনের যেই প্রকারের সূক্ষ্ম আলো দিয়ে শয়তান তৈরি করা হয়েছে ওই প্রকারের সূক্ষ্ম আলো গাধা দেখতে পায়। নূরের যেই প্রকারের সূক্ষ্ম আলো দিয়ে ফেরেশতা তৈরি করা হয়েছে ওই প্রকারের সূক্ষ্ম আলো মোরগ দেখতে পায়। তাহলে ফেরেশতা এবং শয়তানের অস্তিত্ব কাল্পনিক না বাস্তব? কথা বলে না যে কাল্পনিক না বাস্তব? আপনার সন্তানের অস্তিত্বের চাইতে সত্য, আপনার পিতার অস্তিত্বের চাইতে সত্য যে আমার এবং আপনার সাথে ফেরেশতা এবং শয়তান আছে। কেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জন্মের পর এদের সাথে পরিচিত হয়েছে, মানুষের সাথে। তখন থেকে ফেরেশতা এবং শয়তান মানুষের সাথে কানেক্টেড। এবং মানুষের অন্তর, মানুষের কাল্ব এত আপার লেভেলের মেশিন। কেন মেশিন বলতেছি? মানুষের ব্রেন পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিউটারের চেয়ে বেশি সূক্ষ্ম লেভেলের মেশিন। তো স্পষ্ট মেশিন। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলছেন আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। তো আমার হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট। আর অনেকগুলো মাধ্যম হতে পারে, কিন্তু একটা সহজ মাধ্যম বলি, সেটা হচ্ছে আমার ব্রেন। বিজ্ঞানীরা বলতেছে যে মানুষের ব্রেনের ধারণ ক্ষমতা, মানুষের বয়স যদি 1000 বছর হতো তাহলে 1000 বছরে যা দেখতো, যা শুনতো, যা বলতো তার সব কিছুই ব্রেনে সেভ করে রাখা সম্ভব। কিন্তু মানুষ তো রাখে মাত্র 60 বছর, ইউজ করে মাত্র 60 বছর। মানুষের ব্রেনের পর্দা দিয়ে যদি সমগ্র পৃথিবীকে ঘিরে ফেলা হয় তো কয়েকবার পুরো পৃথিবী ঘেরা যাবে, এতটা পাওয়ারফুল মানুষের ব্রেন। তাহলে আমি চোখ দিয়ে দেখতেছি এটাই ক্যামেরার লেন্স, ওই ক্যামেরা যেমন ওর মেমোরি কার্ডে সেভ করতেছে, আমার চোখ দিয়ে দেখা সেভ কোথায় হচ্ছে? ব্রেনে সেভ হচ্ছে। আপনি তো, আপনার তো মনে থাকে, যা করেন সব মনে থাকে, যা দেখেন সব মনে থাকে। কোথায় গিয়ে সেভ হয়? এখানে গিয়ে সেভ হয়, ব্রেনে গিয়ে সেভ হয়। এখন ইলন মাস্ক গবেষণা করতেছে যে মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট লাগাবে। তো মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট লাগলে মানুষই তো তার ডাটা ট্রান্সফার করে দেখতে পারবে কি কি দেখেছে, কি কি মুখস্থ করেছে, কি কি আছে ওর ব্রেনের মধ্যে, যদি ব্রেনের মেমোরিকে রিড করার সক্ষমতা মানুষ অর্জন করে। তাহলে মানুষই যদি এই সক্ষমতা অর্জন করে তো কিয়ামতের মাঠে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নেওয়ার জন্য তো তুমিই যথেষ্ট বাবা, তোমার ব্রেনে তো সবই সেভ আছে। তোমার ব্রেনে তুমি যা ভিডিও দেখেছো তাও সেভ হয়ে আছে, যে কি কি ভিডিও দেখেছো, যা গান শুনেছো তাও সেভ হয়ে আছে, তুমি কি কি গান শুনেছো, যা কাজ করেছো তাও সেভ হয়ে আছে। তাহলে আর কিসের সাক্ষী দরকার? কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি যথেষ্ট, তোমার হিসাব নাও। এত ভয়ঙ্কর মেশিন এখানে লাগানো আছে। এর চেয়েও টপ লেভেলের মেশিন হচ্ছে অন্তর। মেশিন বলতেছি বুঝার সুবিধার্থে। কিভাবে, কেন বললাম এত টপ লেভেলের? এই জন্য যে মোবাইল দিয়ে মানুষের সাথে মানুষের যোগাযোগ হয়। পৃথিবীর এমন কোনো মেশিন আবিষ্কার হয়নি যে ফেরেশতার সাথেও যোগাযোগ করতে পারে, শয়তানের সাথেও যোগাযোগ করতে পারে। কিন্তু আমাদের শরীরের মধ্যে যেখানে রাসূল বলছে যে তাকওয়া হাহুনা, যেটা কালব, সেই জায়গাটা এত আপার লেভেলের, এত টপ ক্লাস যে এ যেমন মানুষের সাথেও ভালোবাসা মহব্বত করতে পারে, ঘৃণা, অন্তর, রাগ, দুঃখ, ক্ষোভ, চোখের পানি সব এখান থেকে তৈরি হয়, আবেগ, অনুভূতি সব এখান থেকে তৈরি হয়। তো এই যেমন মানুষের প্রতি ভালোবাসা রাখতে পারে, মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারে, এই আপার লেভেলের মেশিন শয়তানের সাথে কানেকশন তৈরি করতে পারে, ফেরেশতার সাথে পারে। এটা ফেরেশতা এবং শয়তানের অস্তিত্বের সাথে আপনার কানেকশনের বাস্তবতা বোঝানোর জন্য আপনাকে মেশিনগুলো উদাহরণ দিচ্ছে, যাতে আপনি বাস্তবতা বুঝতে পারেন যে ঠিক মেসেঞ্জারে যেমন আপনি চ্যাট করতেছেন, হোয়াটসঅ্যাপে যেমন মেসেজ দিচ্ছেন, ওর চাইতে বাস্তব আপনার এই রূহ, নফস, আপনার এই কলবের সাথে শয়তানের সম্পর্ক এবং ফেরেশতার সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরেশতার অস্তিত্বের বাস্তবতা বোঝানোর জন্য আমরা কিছু হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা কিভাবে ফেরেশতাদের কথা বিশ্বাস করতেন, সাহাবীরা কেমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফেরেশতাদের উপর ঈমান রাখতেন, সেটা সম্পর্কে কিছু হাদিস আজকে আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, বিশ্বাস করতে অন্তত পার্থক্যটা বুঝতে পারেন যে আমার আপনার বিশ্বাসের লেভেল কোথায়।
আর সাহাবীদের বিশ্বাসের লেভেল কোথায়? সাহাবীরা কোন লেভেলে ঈমান রাখতো যে ফেরেশতা আছে, আর আমরা কোন লেভেলে ঈমান রাখি যে ফেরেশতা আছে? বক্তব্যের মধ্যে আমি আবারও অনুরোধ করব যে আপনারা যারা ডানে বামে দাঁড়িয়ে আছেন তারা দয়া করে বসে পড়েন, পিছনের দিকে যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়েন। আমাদের মেহমানরা আস্তে আস্তে যেন আমরা কেউ দাঁড়িয়ে না থাকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বসে আছে। তো এক ব্যক্তি এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করছে, শাতামা আবা বকর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে থেকে ইয়াজাব ওয়া ইয়াতাবাসসাম, আল্লাহ নবী মুচকি হাসতেছেন। ওই ব্যক্তির গালাগালি এবং বকাঝকার মাত্রা যখন অনেক বেশি হয়ে গেল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারলেন না, রাদ্দা আলাইহি, তার কথার উত্তর দেওয়া শুরু করলেন। ফাগাদিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন, স্থান ছেড়ে দিয়ে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে গিয়ে জিজ্ঞেস করলেন, যখন আমাকে বকছিল তখন হাসছিলেন, আর যখন আমি উত্তর দিলাম তখন রেগে গেলেন, কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা মাআকা মালাকুন ইয়ারুদ্দু আনকা, তোমার ফেরেশতা তোমার পক্ষ থেকে উত্তর দিচ্ছিল যতক্ষণ তুমি চুপ ছিলে, আর যখন তুমি মুখ খোলা শুরু করেছো তখন ফেরেশতা চলে গেছে, ওয়াকা আশ-শাইতান, ওখানে শয়তান ঢুকে গেছে, ফালাম আকুন লিআকউদা মা আশ-শাইতান, আর আমি শয়তানের সাথে থাকতে পারিনি। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদ বিন মুআজ, বিখ্যাত আনসারী সাহাবী, আউস খাজরাজ গোত্রের প্রধান, তার মৃত্যুতে ইহতাজ্জালাহু আরশুর রহমান, আল্লাহর রহমানের আরশ কেঁপে উঠেছিল, ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল, ওয়া শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালায়েকা, আর তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছিল। হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালাত ইন্নামা কানাত জানাযাতু সাদ ইবনে মুআয তাকিলাতান আলাল কওম, সাদ ইবনে মুআযের জানাজা খুব ভারী মনে হচ্ছিল মানুষের কাছে। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কথা পৌঁছলো, তিনি বললেন, ইন্নাল মালায়েকাতা কানাত তাহমিলু, এই জানাজার সাথে এত বেশি পরিমাণে ফেরেশতা আছে যে ফেরেশতার আধিক্যের কারণে ভারী হয়ে এসেছে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আমার পিতা মারা গেল তখন আমি আমার পিতার লাশের পাশে দাঁড়িয়ে ক্রন্দন করছিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, লা তাবকি, কাঁদিও না, মা যালাতিল মালায়েকাতু তুজিল্লুহু বিআজনিহাতিহা, তোমার বাবার লাশ ফেরেশতারা ছায়া দিয়ে ঢেকে রেখেছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, উসাইদ বিন হুযাইর নামে এক সাহাবী ইয়াকরাউ মিনাল লাইলি মিন মারবাদিহি, তার ঘোড়ার আস্তা বলে একদিন কোরআন তেলাওয়াত করছিল। তো কোরআন তেলাওয়াতের এক পর্যায়ে তার ঘোড়া লাফানো শুরু করলো। তো পাশে যেহেতু বাচ্চা শুয়েছিল, ঘোড়া লাফ দিয়ে বাচ্চার উপর উঠে যায় কিনা এই ভয় তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। তারপর আবার কিছুক্ষণ পর তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন, এবং আবার যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন তখন আবার একই দৃশ্য দেখলেন। পাশাপাশি তিনি এটাও বলছেন, ফাইদা মিসলু দুল্লাহ ফিহা আমসালুস সুরুজ, তিনি ছায়া সদৃশ আলোকজ্বলিত কিছু দেখতে পাচ্ছিলেন তার মাথার উপরে। তো তিনবার এরকম করার পর তিনি স্থায়ীভাবে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন, এবং পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই ঘটনা শোনালেন। আল্লাহর নবী বললেন, তিলকাল মালায়েকা দানাতলি সৌতিক, তোমার কোরআন তেলাওয়াতের কারণে ফেরেশতারা একত্রিত হয়ে গেছিল, তুমি যদি কোরআন তেলাওয়াত করতেই থাকতে তাহলে সকালবেলা পর্যন্ত তুমি ফেরেশতাদের দেখতে পেতে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াউমা বাদরিন, আল্লাহর নবী বদরের যুদ্ধের দিন বলছেন, হাদা জিবরিল আখিযুম বিরাসি ফারাসিহি আলাইহি আদাতুল হারব, এই যে জিবরাইল যুদ্ধ করতেছে, এই যে জিবরাইল তোমাদের সামনে বদরের যুদ্ধ করতেছে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আব্দুল্লাহ বিন আব্বাস থেকে, বাইনামা রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়াউমাইযিন ইয়াশতাদ্দু ফি আসারি রাজুলিন মিনাল মুশরিকিনা আমামা, বদরের দিন একজন মুসলমান এক মুশরিককে হত্যা করার জন্য, হামলা করার জন্য পিছন থেকে ধাওয়া করতেছে। তো ধাওয়া করতে গিয়ে সে একটা অদৃশ্য আওয়াজ পেল, আকদিম ইয়া হাইজুম, এগিয়ে চলো হে হাইজুম।
এই আওয়াজ পাওয়ার পর সে দেখে যে তার সামনে যে মুশরিকটাকে সে মারার জন্য যাচ্ছিল সে উল্টে পড়ে আছে এবং তার আঘাতের স্থান থেকে, ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে। এই ঘটনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলল যে আল্লাহর নবী, আমি তো ওই ব্যক্তিকে হামলা করিনি, তার আগে সে উল্টে পড়ে আহত অবস্থায় আছে এবং ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাকতা, তুমি সত্য বলেছো। যালিকা মিন মাদাদিস সামাইস সালিসা, এটা ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতার আক্রমণ। আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উহুদের দিন আন ইয়ামিনি ওয়া আন ইয়াসারি, আমার ডানে এবং আমার বামে, রজুলাইনে আলাইহিমা সায়াবু বায়াজিন, দুইজন সাদা ধবধবে কাপড় পরিহিত ব্যক্তি যুদ্ধ করছিল উহুদের দিন। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, আমার ডানে এবং বামে দুইজন সাদা ধবধবে পোশাকধারী ব্যক্তি যুদ্ধ করতেছে। মা রাআইতুহুমা ক্বাবলু ওয়ালা বা'দ, আমি তাদেরকে আগেও কোনোদিন দেখিনি, পরেও কোনোদিন দেখিনি। আমি এই ঘটনা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আল্লাহর নবী বললেন, ইউকাতিলানি আশাদ্দাল কিতাল ওয়া হুমা জিবরাইল ওয়া মিকাইল। আল্লাহর নবী বললেন, তোমার দুই পাশে যে দুইজন মুজাহিদ সাদা ধবধবে পোশাক পরে যুদ্ধ করতেছিল ভয়ঙ্কর ভাবে, এরা দুইজন আর কেউ নয়, জিবরাইল এবং মিকাইল। হাদিস সহিহ মুসলিম 2414। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা রাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল খান্দাক, আল্লাহর নবী খন্দকের দিন যুদ্ধ থেকে ফিরে এসেছেন। খন্দকে মক্কা এবং তার আশেপাশের আরব গোত্রগুলো একত্রিত হয়ে 1 মাস ব্যাপী মদিনাকে ঘিরে রেখেছিল। পরে বিশাল ঝড়ে সব ছত্রভঙ্গ হয়ে গেছে। তো আল্লাহর নবী এটাকে বিজয় মনে করে ঘরে ফিরে এসেছেন, অস্ত্র রেখে দিয়েছেন, গোসল করতে যাবেন। তো জিব্রাইল এসে বলছেন, ওয়াজাআতা সিলাহ ওয়াল্লাহি মা ওয়াজা'না, আপনি অস্ত্র রেখে দিয়েছেন, আমরা তো অস্ত্র রাখিনি। জিব্রাইল কেন অস্ত্র রাখেনি? জিব্রাইল এই জন্য অস্ত্র রাখেনি যে খন্দকের যুদ্ধে 3টা ইহুদি গোত্র গাদ্দারি করেছিল, বানু কুরাইজা, বানু কাইনুকা, বানু নাজির। এই 3টা ইহুদি গোত্র মদিনা সনদে আল্লাহর নবীর সাথে চুক্তিবদ্ধ আছে যে মদিনার ওপর যে আক্রমণ করুক না কেন আমরা তোমাদের সাথে একতাবদ্ধ থাকব। ঠিক এখন যেমন বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো মনে মনে একতাবদ্ধ হচ্ছে, হ্যাঁ আগের সরকারের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ। তাহলে এই চুক্তি কেউ ভঙ্গ করে গাদ্দারি করে যদি কেউ আগের সরকারকে পুনর্বাসন করার চেষ্টা করে, তো সেম অবস্থা যে মদিনার সব পক্ষ একমত যে মদিনায় আক্রমণ করলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি। কিন্তু এই কথা বলার পরেও 3টা ইহুদি গোত্র এই গত 1 মাস তলে তলে মক্কার মুশরিকদের সহযোগিতা করেছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানে, ফেরেশতারাও জানে, আল্লাহও জানে। তো জিবরাইল এসে বলছে, আমরা তো অস্ত্র রাখিনি, যুদ্ধ তো মক্কার মুশরিকদের সাথে শেষ হয়েছে, গাদ্দারদের সাথে তো শেষ হয়নি, মুনাফিকদের সাথে তো শেষ হয়নি, অতএব এক্ষুনি বের হয়। তো কোথায় যেতে হবে? ইলা বানি কুরাইজা, বানি কুরাইজার উদ্দেশ্যে বের হন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাআন্নী আনজুরু ইলাল গুবারি সাতিআন ফি যুকাক বানি গনম মাওকিবা জিবরিল। আল্লাহর নবী যখন ঘর থেকে বের হয়ে সাহাবীদের বললেন, চলো বানু কুরাইজার গোত্রের দিকে, জিবরাইল আদেশ দিয়েছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরাও যখন বানি কুরাইজা গোত্রের দিকে এগিয়ে যাচ্ছি তখন আমাদের আগে আগে জিবরাইলের ঘোড়সওয়ার বাহিনীর ঘোড়ার আঘাতে তৈরি হওয়া উড়ন্ত ধুলা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। মোটরসাইকেল গেলে যেমন ধুলা তৈরি হয়, তখন আমরা এখান থেকে 700-600 জন একত্রে রওনা দিচ্ছি বানু কুরাইজার দিকে। তো আমাদের আগে আগে ধুলা উঠতেছে, তো আমরা তো যাইনি, তো কিসের ধুলা? তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইহুদিদের অলিগলিতে জিবরাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমরা চোখে দেখতে পাচ্ছি। সহিহ বুখারী 4117। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে, সূরা আলে ইমরানের মধ্যে, সূরা আহজাবের মধ্যে আসমান থেকে বদর, উহুদ, খন্দক, হুনাইনে তিনি ফেরেশতা অবতীর্ণ করেছেন। এই মর্মে আয়াত স্পষ্টভাবে আল্লাহ বলেছেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকা। তোমাদের প্রতিপালক 1000 ফেরেশতা পাঠিয়ে তোমাদের সহযোগিতা করেছে। ইস্তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালায়েকা মুনজিলিন। তোমাদের প্রতিপালক 3000 ফেরেশতা অবতীর্ণ করে সহযোগিতা করেছেন।
হাযা ইমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফি মিনাল মালাইকাতি মুসাওবিমিন, সারিবদ্ধভাবে 5000 ফেরেশতা অবতীর্ণ করে তোমাদের প্রতিপালক সহযোগিতা করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাউহা। খন্দকের যুদ্ধে আমরা দুটো বাহিনী পাঠিয়েছিলাম, একটা বিশাল ঝড়ো বাতাস আর একটা এমন সেনাবাহিনী যাকে তোমরা দেখতে পাও না, সেটা হচ্ছে ফেরেশতার সেনাবাহিনী। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ফি কতল হানজালা ইবনে আবি আমির। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘর থেকে বেরিয়ে যুদ্ধ করে শহীদ হয়েছে। সাহাবীরা বলছে তাকে গোসল দিতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না সাহিবাকুম তুগাসসিলুহুল মালায়েকা। হানজালাকে গোসল দেওয়ার দরকার নেই, এই জন্য যে হানজালাকে ইতিমধ্যে ফেরেশতারা গোসল দিয়ে ফেলেছে। সম্মানিত উপস্থিতি, আরো অসংখ্য হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ফেরেশতাদের সংক্রান্ত পেশ করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছে এরকম মাজমায়, একজন অপরিচিত ব্যক্তি আসলেন, এসে আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে ইসলাম কি বলেন, ঈমান কি বলেন, ইহসান কি বলেন। সাহাবীরা বলছে ওর চেহারায় সফরের আলামত নাই এবং আমরা কোনোদিন দেখিনি। এখনকার মদিনা যত ছোট, সেই কালের মদিনা আরো ছোট, হাতে গোনা যায় একটা গ্রামের মানুষ। এক গ্রামের সবাই সবাইকে চেনে, 500-600 মানুষ, 500-600 ঘর, সবাই চেনে। তা আমরা চিনিও না, আর এ তো বিমান আর রকেটের সফর নয়, মরুভূমির সফর, সফরের আলামত নাই। একদম ইস্ত্রি করা সাদা ধবধবে জামা গায়ে দিয়ে আসলে যেমন হয়, আমরা তো গাড়িতে আসছি, তবুও কত সফরের আলামত গায়ে লেগে আছে। তো যখন জিজ্ঞেস করে শেষে বিদায় নিয়ে চলে গেল, তখন রাসূল জিজ্ঞেস জানো কে ছিল? তো বলে না, আপনি এবং আল্লাহ ভালো জানেন। তো বলে জিবরাইল এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য। তাহলে ওনারা স্বচক্ষে ফেরেশতাদের দেখতেছে, ফেরেশতাদের অস্তিত্বকে স্বচক্ষে দেখছে, ফেরেশতাদের অস্তিত্বের প্রভাব স্বচক্ষে দেখছে, স্বচক্ষে অনুভব করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকে জিবরাইল আসেনি। কেন আসেনি? বাড়িতে মূর্তি এই জন্য, ছবি এই জন্য, ছবি সরাও জিবরাইল আসবে। লা ইয়াদখুলুল মালায়েকাতু ফি বাইতিন, ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যেই বাড়িতে কুকুর আছে আর ছবি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আমাকে এত বেশি পরিমাণে মিসওয়াক করতে বলে, আমার মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয়। আমার এবং আপনার কাছে মনে হয় কোনো গন্ধ নাই, কিন্তু ওই যে কুকুরের ঘ্রাণ শক্তি বললাম সূক্ষ্ম, তা আমার এবং আপনার কাছে মনে হচ্ছে কোনো গন্ধ নাই, কিন্তু এই মানবিক গন্ধই ফেরেশতাদের কষ্ট দেয়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের গন্ধ যদি ফেরেশতারা কষ্ট পায়, তাহলে যে সারাদিন বিড়ি আর সিগারেট খাচ্ছে ওর কাছে ফেরেশতা থাকবে না শয়তান থাকবে? আবার বলেন, ওর কাছে ফেরেশতা থাকবে না শয়তান থাকবে? শয়তান। ফেরেশতা থাকার কোনো সুযোগ নাই। ও শয়তানের বন্ধু এবং শয়তানের গোলাম। ওর অন্তরের রূহ মারা গেছে, ওর মুখের রূহ মারা গেছে, এই নূর মারা গেছে, নাই। এটা চোখের পাওয়ার যেমন সত্য, ওই নূরের অস্তিত্ব তেমন সত্য। কানের শ্রবণ শক্তি পাওয়ার যেমন সত্য, ওই নূরের অস্তিত্ব তেমন সত্য। ওর হৃদয়ের নূরের অস্তিত্ব তেমন সত্য। সম্মানিত উপস্থিতি, তাহলে সাহাবায়ে কেরাম গায়েবের উপর কঠোর থেকে কঠোর ঈমান রাখতেন। এই জন্য তারা কখনো দুনিয়ামুখী ছিলেন না, এই জন্য তারা কখনো ইসলামের বিজয়ের জন্য কম্প্রোমাইজ করেননি, কম্প্রোমাইজের আদর্শকে তারা অবলম্বন করেননি। কেননা তারা ঈমান বিল গায়েব ইয়াকিনের পর্যায়ে ছিল। আর আমাদের ঈমান বিল গায়েব নাই, এই জন্য আমাদের আজকে এই দশা। আপনাকে বুঝানোর সুবিধার্থে যদি আরো স্পষ্ট করে বলি যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন ফেরাউনের কাছে দুনিয়াবী শক্তিতে যতটা দুর্বল ছিল, আজকের ফিলিস্তিনের গাজার মানুষ অতটা দুর্বল নয় ইসরায়েলের কাছে। আরো যদি ঘুরিয়ে বলি, আজকের ইসরায়েলের কাছে ফিলিস্তিনের গাজার মানুষ যত দুর্বল, আজ থেকে 3000-4000 বছর আগে ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালাম তার চেয়ে শতগুণে বেশি দুর্বল ছিলেন দুনিয়াবী দিক থেকে, দুনিয়াবী শক্তি ক্ষমতার দিক থেকে। আরো যদি বুঝানোর জন্য বলি, আজ থেকে 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস, তারা পারস্য এবং রোমান সাম্রাজ্যের তুলনায় যতটা দুর্বল ছিল,
আজকের সারা বিশ্বের মুসলমানেরা আমেরিকা ইউরোপের তুলনায় অতটা দুর্বল নয়। আরো সহজ করে বলি, আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা আমেরিকা এবং ইউরোপের দুনিয়াবী শক্তির তুলনায় যতটুকু দুর্বল, তার চেয়ে শতগুণ দুর্বল ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা খালিদ বিন ওয়ালিদ এবং আমর ইবনুল আসেরা দুনিয়াবী শক্তির তুলনায় তৎকালীন রোমান এবং পারস্যের কাছে শতগুণ বেশি দুর্বল ছিল। তাহলে ওরা জিতলো কেমনে? ওদের জয় লাভের মূল রহস্য দুনিয়াবী নয়, কেননা দুনিয়াবী শক্তিতে এটা মোকাবেলা সম্ভব নয়। ফেরাউনের শক্তির সামনে মুসার শক্তি জিরো দুনিয়াবী শক্তিতে, সুতরাং বিজয় সম্ভব নয়। রোমান এবং পারস্য সাম্রাজ্যের শক্তির সামনে মুসলমানদের শক্তি জিরো, এখানে বিজয় সম্ভব নয়। আজকে মুসলমানদের শক্তি থাকার পরও মুসলমানদের বিজয় নাই কেন? খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনুল আস এরা বদর, উহুদ, খন্দকে স্বচক্ষে ফেরেশতাদের সহযোগিতা দেখেছে, যে কিভাবে ফেরেশতা নেমে এসে যুদ্ধ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার উপর অগাধ আস্থা। ফলত যখন এরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে, তখন দুনিয়াবী শক্তির উপর ভরসা না আল্লাহর সাহায্য সহযোগিতার উপর ভরসা? আল্লাহর সাহায্য এবং সহযোগিতার উপর ভরসা। এই জন্য যুদ্ধের মাঠেও সালাত আদায়ের আদেশ, কেননা সালাত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় টেকনোলজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যকে পৃথিবীতে টেনে নিয়ে আসতে পারে। বুঝার জন্য টেকনোলজি বলতেছে, যাতে বুঝার সুবিধার্থে হয়, আপনার ভাষা যাতে আপনার কাছে বুঝার সুবিধার্থে হয়, যে আল্লাহর সাহায্য পৃথিবীতে টেনে নিয়ে আসবে। এর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি হচ্ছে সালাত। এই জন্য যুদ্ধের মাঠেও সালাত আদায় করে, মানে দুনিয়াবী শক্তির কোনো কথা নেই। দুনিয়ার লজিকে তো সবাই মিলে ফায়ার করার কথা, বোমা বর্ষণ করার কথা, গুলি করার কথা, তীর চালানোর কথা, তরবারি চালানোর কথা, কিন্তু আল্লাহর লজিকে না। একদল যুদ্ধ করবে আর একদল সালাত আদায় করবে, কেননা ওটার মাধ্যমে গায়েবী মদদ পৃথিবীতে নেমে আসবে, অদৃশ্য শক্তির মদদ পৃথিবীতে নেমে আসবে। দুনিয়াবী শক্তি দিয়ে মুসলমানদের বিজয় সম্ভব নয়। তো আজকের মুসলমানদের সমস্যা হচ্ছে, এরা না আল্লাহর উপর ভালোভাবে বিশ্বাস স্থাপন করে, না আল্লাহর শক্তি এবং ক্ষমতা সম্পর্কে জানে, না ফেরেশতার উপর কোনো বিশ্বাস আছে। আপনি নিজে চিন্তা করেন যে আজকে সাহাবীদের যে ঘটনাগুলো তুলে ধরলাম, এইটাতে কি মনে হয় যে সাহাবীরা ফেরেশতাকে কেমন বিশ্বাস করতেন, আর আমি এবং আপনি ফেরেশতাকে কেমন বিশ্বাস করি যে না ফেরেশতা আছে। শুধু তো মুখে বলেছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমান আনছে আল্লাহর উপর, ঈমান আনছে ফেরেশতার উপর। কি ওই ঈমান কিসের ঈমান? যদি আল্লাহ এবং আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর সাহায্য, গায়েবী মদদ, ফেরেশতার অস্তিত্ব, নূরের অস্তিত্ব, এগুলোর উপর যদি মুসলমানদের বিশ্বাসই থাকতো, তাহলে মন্দির পাহারা দিয়ে ভোট নেওয়া লাগতো না। যখন এগুলোর উপর বিশ্বাস নাই, তখন দুনিয়াবী লজিকে বিজয় অর্জন করতে হবে। দুনিয়াবী লজিকে মুসলমানদের বিজয় হবে না। মুসলমানদের বিজয় গায়েবী মদদেই হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা শিখিয়েছেন যে তুমি যা দেখো, দুনিয়ার মানুষ যা দেখে তা বাস্তব নয়, কেন এগুলো আল্লাহর নূরের পর্দা দিয়ে ঢাকা আছে। এর আড়ালে সকল কার্যকরণের সূত্রের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুসাব্বিবুল আসবাব, একচ্ছত্র সকল কার্যকরণের সূত্রের মালিক তিনি। সবকিছুকে সেকেন্ডে পরিবর্তন করে দিতে পারে। তো তুমি যেই লাঠি দিয়ে গত 30-40 বছর, মুসা আলাইহিস সালামের বয়স যদি 40 বছর হয়, তাহলে যেই লাঠি দিয়ে তুমি গত 30 বছর যাবৎ গাছের পাতা পেড়েছো, যেই লাঠি দিয়ে তুমি নদীর এবং খাল অতিক্রম করে গেছো লাফ দিয়ে পার হয়ে, তোমার এতদিন থেকে যে লাঠিটা তোমার সাথে আছে, ওই লাঠিকে আমি সাপ বানিয়ে দিচ্ছি। যাও, বাহির থেকে নিয়ে আসা কোনো লাঠি নয়, যেটা উনি গত 15-20 বছর থেকে নিজের সাথে বহন করছে, সেই লাঠি। আল্লাহ বাহির থেকে একটা লাঠি দিলে দিয়ে বলো যে দেখো এটা লাঠি, এটাকে আমি সাপ বানিয়ে দিয়েছি না। তুমি যে লাঠি 15-20 বছর থেকে বহন করছো, ওই লাঠিকে সাপ বানিয়ে দিই। তুমি একদিন থেকে জানো যে এটা লাঠি, যাতে তুমি ভালোভাবে শিখো যে ফেরাউনের যা দুনিয়াবী শক্তি আছে এগুলো সমান জিরো। যেটা ইসলামের একটা কালিমা আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নেই কোনো শক্তি, নেই কোনো ক্ষমতা
আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা ছাড়া। তাহলে কি সারমর্ম দাঁড়ালো? আমেরিকার শক্তি এবং ক্ষমতা সমান কি? জিরো। এই বিশ্বাস যেই দিন অর্জন করতে পারবেন ইয়াকিনের লেভেলে, সেই দিন আপনার ইমান সাহাবীদের ইমানের কাছাকাছি হবে। ইসরায়েলের দুনিয়াবী ক্ষমতা এবং দুনিয়াবী শক্তি সমান যখন আপনি মানসিকভাবে মেন্টালি ফিল করতে পারবেন খুব ভালোভাবে যে না, এই শক্তি এই ক্ষমতা সমান হচ্ছে জিরো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীতে শক্তি এবং ক্ষমতা যদি একমাত্র থাকে সেটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইমানের মাত্রা যেদিন এই লেভেলে পৌঁছে যাবে, ইমানের মাত্রা অনুযায়ী হেল্প আসবে। ইমানের মাত্রা আরো লেভেলে পৌঁছলে আবার ফেরেশতা নেমে আসবে। বাধা তো নাই ফেরেশতা নামতে, ফেরেশতা নামতে বাধা নাই, তার প্রমাণ কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল পৃথিবীর সব শহরে যাবে। মক্কা মদিনায় যখন ঢোকার চেষ্টা করবে তখন মক্কা মদিনার প্রত্যেকটা প্রবেশ পথে ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে দাঁড়িয়ে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতার ঘাড়ে হাত দিয়ে দুনিয়াতে নেমে আসবে। তো মানুষ তো দেখবে ফেরেশতাকে, ফেরেশতার ঘাড়ে হাত দিয়ে নেমে আসবে। তো ফেরেশতা নেমে আসতে কোনো বাধা নাই, কিন্তু ওই লেভেলের ইমানই নাই তো আসবে কোথায়? ওই লেভেলের ইয়াকিন নাই, তাহলে আসবে কোথায়? সম্মানিত উপস্থিতি, মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি এটা মুসলমানদের দিয়েছে, সেটা যে সাউন্ড টেকনোলজি। এটাও বুঝার সুবিধার্থে বলতেছে, যাতে ধারণ করতে পারেন আমার কথাটাকে যে আমি কি বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে, কুন ফায়াকুন, হও হয়ে যাও। আল্লাহর আওয়াজ যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে ধ্বংস করবেন আওয়াজ দিয়ে। ইসরাফিল যখন বাঁশিতে ফু দিবে আওয়াজ তৈরি হবে, ওই আওয়াজ আকাশ বুঝতে পারবে, ওই আওয়াজ সূর্য বুঝতে পারবে, ওই আওয়াজ চন্দ্র বুঝতে পারবে। এগুলো আওয়াজ রিসিভ করা মাত্র চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কেন ওইভাবে সেট আপ করা আছে, ওইভাবে ইনস্টল করা আছে। আমার গায়ের এই জামারও আওয়াজ বুঝার সক্ষমতা আছে, এই মাইকেরও আওয়াজ বুঝার সক্ষমতা আছে, কিন্তু কোন আওয়াজ বুঝে আমি জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাউন্ড টেকনোলজির কিছু জ্ঞান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। পিঁপড়াও কিছু বলে আমি বুঝি না, গরুও কিছু বলে আমি বুঝি না, সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। পাখিও কিছু বলে আমি বুঝি না। তাহলে পৃথিবীর প্রত্যেকটা বস্তু আওয়াজ রিসিভ করে এবং আওয়াজ ছাড়ে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর তাসবিহ পাঠ করে, মান নয়। আরবি যারা জানে তারা খুব ভালোভাবে জানে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মানে শুধু যাদের জ্ঞান আছে, যারা কথা বলতে পারে দুনিয়ার মানুষের লজিকে, এরা নয়। প্রত্যেকটা জড়বস্তু আল্লাহর তাসবিহ পাঠ করে। তো জড়বস্তু যে আল্লাহর তাসবিহ পাঠ করে, আমি যে শুনতে পাই না, আমার শোনার সীমাবদ্ধতা, কিন্তু প্রত্যেকটা বস্তু আওয়াজ বের করে এবং আওয়াজ রিসিভ করে। এই কাগজের আওয়াজ আছে, আওয়াজ বের করে এবং আওয়াজ রিসিভ করে। আপনার কাছে এটা এখন কঠিন মনে হলে আমি একটু সহজ করি, বুঝার সুবিধার্থে সহজ করি। এই কাগজটা আগে কি ছিল? কি ছিল বলেন? আঁশ কি ছিল? হ্যাঁ, কোনো একটা গাছের ছাল বাকলা অথবা তুলা, আমাদের কাপড় তুলা ছিল, ওটা কোথায় ছিল? গাছে ছিল, তাই না? এবার গাছ যখন দেখবেন তখন আপনার ব্রেনে কাজ করবে যে গাছের জীবন আছে, এটা তো বোঝা যায়। গাছের জীবন আছে এটা বোঝা যায় না? ও বড় হয় কিভাবে, ধান দেয় কিভাবে, আম দেয় কিভাবে, ফল দেয় কিভাবে? তো যে আম ধান ফল দিতে পারে, ও কথাও বলতে পারে। আজকে ওর কথা বোঝার ক্ষমতা আমার নাই, তাহলে এটা আলাদা কোনো অস্তিত্বশীল নয়। সব জিনিস আপনি দেখেন ঘুরে ফিরে কোনো না কোনো একটার সাথে কানেক্টেড, আল্লাহর প্রকৃত অস্তিত্বের সাথে কানেক্টেড। যে চেয়ারের উপর আমি বসে আছি, এটা কাঠ ছিল, গাছের সাথে সম্পৃক্ত। এইভাবে এগুলো, এই যে প্রত্যেকটা মেটাল যেগুলোতে তৈরি হয়েছে, এগুলো কোনো খনিজ পদার্থ থেকে আনা হয়েছে। কোনো এক খনিজ, যে খনি আছে সেখান থেকে সে পদার্থ বের করে এটা তৈরি করা হয়েছে। ওখানে যখন ছিল তখন আপনি ঠিকই বুঝবেন যে আমার তো জীবন আছে, আস্তে আস্তে বাড়তেছে, আস্তে আস্তে বড় হচ্ছে। এখন ওখান থেকে বের করে আপনি ক্যামেরা বানিয়েছেন, তাই এখন কথা বলতে পারে না, শুনতে পারে না, এটা ভুয়া। ইরানের রাজধানীতে এবং কাতারে হামাসের এবং ইরানের যে বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে, এর বেশিরভাগগুলোকে মোবাইল বিস্ফোরণে হত্যা করা হয়েছে।
এই জন্য আফগানিস্তানের সরকার মাঝখানে সম্পূর্ণ নেটওয়ার্ক এবং ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল ভয়। আমি এখানে বসে থাকবো, এই মোবাইল ওয়েভ রিসিভ করতে পারে, ওয়েভ রিসিভ করে দেখেই তো কথা বুঝতে পারি আমি, মানে কথাটা তো ওয়েভের মাধ্যমে আসতেছে, আমি মেসেজ দিচ্ছি ওয়েভের মাধ্যমে যাচ্ছে। তো যখন কোনো এক লেভেলের ওয়েভ ছাড়বে, যেই লেভেলের ওয়েভ ছাড়লে এটা এখানেই বিস্ফোরণ হবে, এই টেকনোলজি ইসরায়েল অর্জন করেছে। তো ঠিক যেমন এই মোবাইল আজকের আধুনিক প্রযুক্তিতে ওয়েভ রিসিভ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে এই মোবাইল আওয়াজও রিসিভ করে, সাউন্ড টেকনোলজি, আওয়াজ। এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, এটা বিজ্ঞানীদের পক্ষে আবিষ্কার করাও সম্ভব নয়, ভবিষ্যতেও কোনোদিন সেভাবে তারা আবিষ্কার করতে পারবে। এইটা আল্লাহ মুসলমানদের দিয়েছে। সেটা কি? সেটা হচ্ছে কোরআন। কোরআন কার সাউন্ড, কার আওয়াজ? এটা আল্লাহর আওয়াজ, সাউন্ড। কোরআন যেটা আমরা তেলাওয়াত করতেছি এটা স্বয়ং আল্লাহর আওয়াজ, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাউন্ড। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহু আকবার ধ্বনিতে প্রাচীর পড়ে যাবে, শহর বিজয় হবে আল্লাহু আকবার ধ্বনি। জিকির, জিকির এই জন্য খুব পাওয়ারফুল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলেন সন্তান, বার্ধক্য বয়স, তা আল্লাহ সন্তানের ওয়াদা দিলেন, তিনি বুঝতে পারছেন না কেমনে সন্তান। তখন আল্লাহ বলছেন তুমি সকাল সন্ধ্যে জিকির করো, এই সকাল সন্ধ্যে জিকিরই এই অসম্ভবকে সম্ভব করে দিবে যে বার্ধক্য বয়সে তোমার বন্ধে স্ত্রী সন্তান হয়ে যাবে। কেননা সকাল সন্ধ্যার জিকির তো সাউন্ড তৈরি করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এই সাউন্ডগুলো যেমন এখন ইনস্ট্যান্ট ওয়েভের মাধ্যমে আমেরিকা পৌঁছে যাচ্ছে, কোনো না কোনোভাবে এগুলো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যাচ্ছে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে শুনতে পাচ্ছে। তখন এগুলো পুনরায় এগুলোর প্রভাব পৃথিবীতে ফিরে আসতেছে। কোরআন তেলাওয়াত করতেছেন, এটা শক্তি, পাওয়ার, পাওয়ার হাউস। কোরআন বুঝা, কোরআনের জ্ঞান অর্জন করা, সালাত আদায় করা, এগুলো হচ্ছে মুসলমানদের শক্তির জায়গা। ঈমান বিল গায়ব, এগুলো হচ্ছে মুসলমানদের শক্তির জায়গা। সম্মানিত উপস্থিতি, ফেরেশতার অস্তিত্বের উপর বিশ্বাস স্থাপনের একটা উদাহরণ দিয়ে আজকের বক্তব্যের শেষের দিকে যাব। এতক্ষণ তো ফেরেশতাদের ঈমান বিল গায়বের একটা পার্টের আলোচনা করেছি আজকে, সেটা হচ্ছে ফেরেশতাদের অস্তিত্ব। 6টা ঈমান বিল গায়ব। আমাদের একটা বই আসতেছে সামনে, আল্লাহর পথে যাত্রা, আগামী 6-7 নভেম্বর সালাফি কনফারেন্সে কিছু কপি পাওয়া যাবে। আগামী 6-7 মানে এই 3-4 দিন পরে, আগামী বৃহস্পতিবার শুক্রবার, এখান থেকে বেশি দূরে নয়, আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার আছে। দেশ বিদেশের আলেম ওলামা উপস্থিত থাকবে, আপনাদের দাওয়াত থাকলে উপস্থিত হবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো ওখানে আমাদের এই ঈমান বিল গায়ব এবং ইসলামের যে 5টা আরকান আছে, এই পুরো বিষয়ের উপর একটা বই আসতেছে, আল্লাহর পথে যাত্রা, যেটা কিছু কপি পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো সেখানে আরো বিস্তারিত আলোচনা আছে। তো আমি যেটা বলছিলাম যে ফেরেশতার অস্তিত্বের উপর আলোচনা করলাম, বাস্তবে কেমনে প্র্যাকটিক্যালি দেখবেন ফেরেশতা আছে, এটার একটা উদাহরণ দিই, একটা হোমওয়ার্ক দিই, একটা বাড়ির কাজ দিই। যদি বাস্তবে করেন আপনি দেখবেন যে হ্যাঁ ফেরেশতার অস্তিত্ব। নেন যে ফেরেশতা বসে আছে আপনার মাথার কাছে, নিয়ত শুধু হবে ওই লেভেলের, আর কিচ্ছু করা লাগবে না। ব্যাস, মানুষকেও বলার দরকার নেই, অ্যালার্ম দেওয়ার দরকার নেই, ঠিক সময়ে ফেরেশতা আপনাকে উঠিয়ে দেবে। আপনি পরীক্ষা করে দেখেন কিভাবে উঠিয়ে দিবে, সেটার পরিবেশও ফেরেশতা তৈরি করবে। আল্লাহ এভাবেই তাদের দায়িত্ব দিয়ে দিয়েছে। এখন মশার কামড়ে আপনাকে উঠিয়ে দিবে না, বৃষ্টি ঝড়ের আওয়াজে আপনাকে উঠিয়ে দিবে না, অন্যদিন শয়তানের পর্দার কারণে আজান কানে ঢোকে না। তো আজকে ফেরেশতা বসে আছে, তো শয়তানের পর্দা কান থেকে সরে গেছে, ডাইরেক্ট আজানই কানে ঢুকে যাবে। আল্লাহু আকবার, আজান শুনে উঠে যাবে। আপনি দেখেন পরীক্ষা, আর শয়তান আছে কিনা তা পরীক্ষা করবেন কেমনে, যে শয়তান যে আছে। এবং এই আপার লেভেলের মেশিন কালবকে নিয়ে যে শয়তান খেলাধুলা করে, কালব পরিবর্তনশীল, এত উচ্চ প্রযুক্তির মেশিন এটা যে প্রতি সেকেন্ডে পরিবর্তন, ধরা পাওয়া যায় না, কন্ট্রোলে রাখা যায় না, খুব ভয়ঙ্কর।